করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। এবং অভিযান চলছে যে জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে আগস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটা পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। সোসাইটি কিন্তু কোনো ডিপার্টমেন্ট হয় না, অপরাধ থাকবে। সেটাকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার জন্য গতকাল মিডিয়ার সামনে আসেন একটু কম, তবে তিনি পরিদর্শন করছেন। আমার জানা মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না। আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো। তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে। তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত। আপনার সাংবাদিকতা, কারণ আপনাদের কাছেও আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে, কি ধরনের অপরাধ হচ্ছে, এটার গ্রাফটা কেমন, এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায়। কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে, কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা। আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি। তবে ছোটখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা একটু বাড়ছে, তবে বড় অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে। বিগত 6 মাসে যথেষ্ট উন্নতি হয়েছে। এই ছোটখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সি অ্যাড্রেস করছে, এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। এখানে হচ্ছে যারা আগে ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকে মনিটরিং করে তাদেরকে আবার গ্রেফতার করার প্রচেষ্টাও আছে। বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিংবা বিভিন্ন মিটিং এর স্ক্রিনশট আপনারা দেখবেন। বিভিন্ন মিটিং এর রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি নির্দেশনা দিচ্ছে দেশের বাইরে। তারপর নির্দেশগুলো এরকম যে করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে, মানুষকে বুঝাতে হবে, তবে ব্যর্থ করা হয়েছে। এবং কত অ্যারেস্ট হয়েছে রেলওয়েতে 1600 ভিতরে, ঢাকায় 1600, এই ডিএমপির মধ্যে 1600+ অ্যারেস্ট হয়েছে। তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য, দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক